আবু জেহেল তো বিশাল বড় কুয়া খুঁজেছে, আর এই যে এইদিকে নবীর বাড়ি, আর এখানে কুয়া খুঁজেছে, আর সামনে দিকে কি বলে কুয়াতে হালকা করে এই যে সান্ঠি মান্ঠি পাট করি পোয়াল তিরপাল যা হয়ে দিয়েছে যাতে মানুষের ভার না নিতে পারে। আর এইখানে বিছানা করে আবু জেহেল গরমের দিনে 5-7 ঘন্টা ল্যাপ গায়ে দিয়ে ঘুমিয়েছে। আর এদিকে নবীর বাড়ি দুটা লোককে ডাকলে, শুন তোরা যা নবীকে গিয়ে বলবি যে তোমার চাচা অসুস্থ হয়ে গেছে, তাই মরণের আগে কলমা পড়বে। টেঁড়া বলে মরণ আগে কলমা পড়বে, তাড়াতাড়ি তোমাকে ডাকলো। এই কথা বললে কিন্তু চলে আসবে। এরা দুটা লোক কিন্তু দৌড়িয়ে গেল, গিয়ে আমার নবীকে বলছেন, ওগো আলামিন হুজুর আপনার চাচা আবু জেহেল অসুস্থ হয়ে গেছে, তাই মরণের আগে আপনার কাছে একটু কলেমা শরীফ পড়তে চাই। আমার নবী বলল ঠিক আছে, যখন কলমা পড়বে তো যাব। যার দুনিয়াতে কেউ নাই তার আছে মহান আল্লাহ। জোরে বলুন। আল্লাহ যাকে মারবে কেউ বাঁচাতে পারবে না, আর আল্লাহ যাকে বাঁচাবে কেউ মারতে পারবে না। আমার নবীকে আমার আল্লাহ বাঁচাবে। ওরে আবু জেহেল তুই আমার নবীকে মারতে পারবি না। আমার আল্লাহ বলছেন জিবরাইল দেরি করো না, তাড়াতাড়ি করে যাও। আল্লাহ গো কোথায় যাব? বলল যাও, আবু জেহেল আসলে অসুস্থ হয় নাই, আমার নবীকে কুয়াতে ফেলার জন্য ডাকতেছে, তাড়াতাড়ি করে যাও আর আমার নবীকে নিষেধ করে দাও, আমার নবী যেন না যায়। বাবা গো, আমার আল্লাহ যদি বাঁচাই তো কেউ মারতে পারবে ভাই? কেউ পারবে না। সঙ্গে সঙ্গে জিবরিল আমিন ফেরেশতা আমার নবীর কাছে হাজির হয়ে গেল। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী বলে জিবরাইল ভাই কি খবর বলো? বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি যাবেন না। বললো কেন? বলে এই জন্য যাবেন না, আসলে আবু জেহেল অসুস্থ হয় নাই, আপনাকে কুয়াতে ফেলার জন্য ডাকতেছে, আপনি যাবেন না। নবী আর কি যায়? নবী আর গেলেন না। আর আবু জেহেল এই যে দুটা লোক আমার নবীকে ডাকতে এসেছিল, দুটা লোক ছুটে গিয়ে আবু জেহেলকে বলছে হুজুর হয়তো আপনার ভাতিজা চলে আসছে। তো আবু জেহেল অন্ধকারে সবাইকে ডাকছে, তাড়াতাড়ি কাছে আই। সবাই চলে আসলো। বলে শোন তোরা বড় বড় পাথর নিয়ে বোল্ডার নিয়ে চতুর্দিকে লুকিয়ে থাকবি, কানটা খাড়া করে রাখবি, অন্ধকারে দেখতে তো পাবি না, যখন ধাপাং করে পড়বে তো শব্দ কিন্তু কানে যাইবে, তোরা আর দেরি করবি না, যা পাথর থাকবে লাগবি মারতে। এরা বললো চিন্তা নাই হুজুর, যখন আওয়াজ কানে আসবে বরিশে দিব। তো আবু জেহেল একটা কথা শিখাইছে যে শোন যখন তোরা পাথর মারবি তো বাঁচার জন্য বলতে পারে আমি তোমাদের মালিক আছি। মালিক বলে আরো মারবি। এরা বললো ঠিক আছে, আগে ধাপাঙ্গা আসুক তো আওয়াজ। এই দিকে বেরাদার সবাই চতুর্দিকে লুকিয়ে আছে, কানটা খাড়া করে আছে গো বাবারা, নবী তো আসেন না। আবু জেহেল যেই বিছানাতে কুয়ার পার্শ্বে যেই বিছানাতে শুয়েছিল বাবা, বাবা গো 5-7 ঘন্টা ল্যাব গায়ে দিয়া ব্রেনটা খারাপ হয়ে গেল, মাথা কোনো কাজ করলো না, রাগের মাথায় উঠে গেছে। আর বলছেন হারে তোরা কি ডাকিসনি? এই কথা বলে যেমনই উঠতে যাবে নিজের কুয়াতে নিজেই পড়ে গেল। যেমনই পড়ে গেল ওই যে ধাপাং করে শব্দ সবারই কানে, চল নবী পড়ে গেছে, এবার পাথর বর্ষাও। বাবা গো এসে পাথর মারতে শুরু করেছে, এত পাথর মারে, এত পাথর মারে। আবু জেহেল বলছে ছেড়ে দাও, আমি তোমাদের মালিক আছি। ও শিখিয়ে রেখেছে মালিক কইলে আরো মারবি, আরো মারছে ভাই বাঁচার লেগে। মালিক
জিন্দা রাখবো না। একটা লোক বিছানার দিকে তাকিয়ে দেখছে মা কেউ নেই কিনে, চার একটা জ্বালিয়ে যেমনই কুয়ার দিকে দেখছে গো, আবু জেহেল টাকলু পড়ে আছে। আবু জেহেল পড়ে আছে। বাবু জেহেল বলল তুলো, না হলে আমার জান গেল। লোকজন বলল আমাদের মালিক তো পড়েছে, তুলতে তো হবে। হুজুর আপনাকে সহজে মরতে দেব না, এখনই যাব আর আমরা রশি নিয়ে চলে আসিব। যেমনই বাবা গো রশি নিয়ে আসা হইল, যেমন রশি নিয়ে আসা হইল, বাবা কুয়াতে নামিয়েছেন। বাবা এক হাতের জন্য ধরতে পারে না, আবার রশি নিয়ে এসে আবার জোর দিয়ে নামালো, আবার এক হাতের জন্য ধরতে পারে না। ধ্যান দেন বন্ধুরা, আবার রশি নিয়ে আসা হইল, আবার জোর দিয়ে নামালো, এক হাতের জন্য ধরতে পারে না। এই করে করে বন্ধুরা এত রশি নিয়ে আসে গো, আবু জেহেল এক হাতের জন্য ধরতে পারে না। আবু জেহেল বলল হ্যাঁ রে, তোরা রশি নিয়ে আসিস না খেল করছিস রে? বলে হুজুর গোটা মাক্কার রশি ফিনিশ। বলে কেন? বলে হুজুর সব তো রশি নামিয়ে দিলাম, আপনি বলছেন ধরতেই পারিনি এক হাতের জন্য। আমার আল্লাহ বলছেন ওরে আবু জেহেলের লোকেরা, আজকে যদি গোটা মক্কা রশি জোড় দিয়া তোমরা কুয়াতে নামিয়ে দাও, আমি আল্লাহ আবু জেহেলের হাতে রশি দেব না। জোরে বলুন। তোমার আল্লাহ যদি রশি না ধরে তো কেউ ধরতে পারবে ভাই? জিন্দেগিতে পারবে না। তো আবু জেহেল বলল, আবু জেহেল বুঝে গেল নিজের লোকজনকে কি বলছে জানেন? বলছে ওরে আমার লোকেরা, আমি বুঝে গেছি আমাকে পৃথিবীর কেউ তুলতে পারবে না, একজনে তুলতে পারবে, যেটা হবে আমার ভাতিজা আলামিন। আমার ভাতিজা না হলে কেউ তুলতে পারবে না। এই কথা বলতে নাই আবু জেহেল লোকজনকে বলল যাও, তাড়াতাড়ি যাও আর গিয়ে বলো যে তোমাকে তাড়াতাড়ি ডাকছে, আমার ভাতিজাকে বলবে। তো আবু জেহেল বলল, এই লোকজন বলছে হুজুর যদি গিয়ে বলি যে আপনার জন্য কুয়া খুঁজে নিজে পড়ে গেছে তাহলে আসবে? বলে ধুর পাগলা, এরকম বলিস না, তোরা বলবি অন্ধকারে পড়ে গেছে তাই ডাকলো। এই কথা বলতে নাই দুটা লোক ছুটে গেল, যেমন গিয়েছেন বন্ধুরা আমার নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার চাচা জানি না কুয়াতে পড়ে গেছে তাই আপনাকে ডাকলো। আমার নবী রহমতের দাঁড়িয়েতে উথাল পাতাল করতে লাগলেন। আমার নবী বলছেন ঠিক আছে চলো তাহলে যাই। আমার নবী চলে আসলেন। বাবা যেমন এসে দেখছেন বন্ধুরা আবু জেহেল কুয়াতে পড়ে আছে। বলছেন চাচা, বললো কি হলো রে বাছা? চাচা এত অন্ধকার কুয়াতে কেমন করে পড়েছো চাচা? বললো ভাতিজা পরে বলবো, আগে তুলো নাহলে আমার জান গেল। আচ্ছা তোকে ভয় লাগছে, নবীকে ফেলার জন্য তো করেছিলি, তখন তো মজা লাগতো। আমার নবী বলছেন চাচা তোমাকে তুলতে পারি, তবে একটা শর্ত আছে। আবু জেহেল মনে মনে ভাবছে টাকা চাই, পয়সা চাই, ধন দৌলত যা চাই দিয়ে দেব, যাতে কলমা পড়তে না বলে, না হলে টেনশনে পড়ে যাব। আবু জেহেল বলল চাচা তোমাকে তুলতে পারি, শর্তটা মানবে? বলে হ্যাঁ ভাতিজা বলো দেখি কি শর্ত। বলছেন চাচা তোমাকে তুলতে পারি চাচা যদি আমার মধুমাখা কলমা শরীফ পড়ালে। জোরে বলুন। আবু জেহেল ভাবলো যেটা ভয় করছিলাম সেটাই হইল। এখন যদি বলি পড়বো না তো ভাতিজা বলবে তোকে তুলবো না, আর ভাতিজা যদি না তুলে তাহলে পৃথিবীর কেউ তুলতে পারবে?
পারবে না। বলল ভাতিজা রে, আবু জেহেল একটু চালাক মানুষ তো, বলছে ভাতিজা আমি কথা দিলাম পড়বো, আগে আমাকে তুলবো না, পড়বো না এখনিকে পড়তে হবে। তো চালাক মানুষ তো বলছে ভাতিজা এত অন্ধকার কুয়াতে কেমন করে পড়বো, আগে তুলো, আমি গ্যারেন্টি দিলাম পড়বই পড়বো। আমার নবী বুঝে গেল এই জিন্দেগিতে মানবে না, একে তুইলেই দিন, হলে আপাকে জান যাবে। আমার নবী বলছেন চাচা দেরি করবেন না। বলছেন চাচা, বলো কি হলো বাছা? বলছেন চাচা গো হাতখানা বাড়িয়ে দাও। আবু জেহেল বলছে হাত বাড়াও। গোটা মাক্কার রশি জোর দিয়ে তুলতে পারলে না, আর ভাতিজা বলছে হাত বাড়াও। ই তো বেটা ফের জাদু করছে মনে হয়েছে। ফুইটা বলছে না, যদি বলে তোকে তুলবেই না। তো যখন জাদু করে তুলুক আর যাই তুলুক, তুললেই তো হইল। আমার নবী বলছেন চাচা হাতখানা বাড়াও। বাবা গো, আমার নবী হাতখানা নামিয়েছেন। বাবা গো, আমার আল্লাহ তাআলা আমার নবীর হাতকে লম্বা করে দিয়েছেন। বাবা যেমন লম্বা করেছেন, বন্ধুরা আবু জেহেলের হাতখানা ধরে এত জোরে টান দিয়েছেন বাবা, টান দিয়ে জমিনে আছাড় মেরে ফেলে দিয়েছে, গায়ের ধুলাগুলা ঝাড়ছে। একবার বলে দেখি, বলল চাচা, বললো কি হলো বাচ্চা? চাচা তুলে তো দিলাম, এবার কলমা পড়ে হেলাও। আবু জেহেল বলল ভাতিজা পড়তাম, কিন্তু আর পড়া হইবে না। কেন গো চাচা, তোমাকে তুলে কি ভুল করলাম? বলে না রে ভাতিজা, আজকে একটা শিক্ষা পাইলাম। বলে কেমন? বললো ভাতিজা আমি জানতাম দুনিয়াতে জাদু তোমার চলে, আজকে বুঝে গেলাম তোমার জাদু অন্ধকার কুয়াতেও চলে। আচ্ছা বলুন তো ভাই, কুত্তার দুম কি জীবনে সোজা হইবে? একটা মাওলানা বলছি যে কুত্তার দুম সোজা করবে 10,000 টাকা। একটা লোক বলছে ধুর, কুত্তার দুমকে সোজা করে 10,000 পাবো তো করবো না কেন? আপনার কি বলে কোতোয়ালি থেকে 2-4 লিটার ডালদার তেল নিয়েছে, নিজের কুত্তাকে গাছে জিঞ্জিরে টাইট করে বেঁধেছে, নিজের বিবিকে বলছে মাওলানার কাছে 10,000 নিতে হবে, তাড়াতাড়ি সোজা কর। একবার স্বামী বলছে, একবার বিবি বলছে, স্বামী বলছে, বিবি বলছে, সারাদিন মলেছে, সন্ধ্যার সময় ভাবছে ছেড়ে দেখি, যেমনই ছাড়ছে তো কুত্তার দুম সোজা হইবে না। ওই রকম আবু জেহেলের দুম কখনো সোজা হয়নি বেরাদার। আবু জেহেল চলে গেল, আমার নবী ভাবছে পড়লেও ভালো, না পড়লেও ভালো। বাবা গো, আবু জেহেল আমার নবীকে একের পর এক অত্যাচার দিতে আরম্ভ করেছেন। ও যুবকেরা, ও গো আমার মা বোনেরা, আবু জেহেল আমার নবীকে কত না কত কষ্ট দিয়েছে। আমার নবী নামাজ পড়তেন বাবা, আর আবু জেহেল দেখছেন আমার নবী নামাজ পড়ছে না। উতবা উতাইবা আবু জেহেল উটের নাড়ি ভুঁড়িগুলা নিয়ে গিয়া আমার নবীর ওপরে চাপিয়ে দিতেন। বন্ধুরা, আমার নবী মুস্তাফা ওই অবস্থায় থাকতেন। একজন এসে ফাতেমা তু জাহরাকে বললেন, ও ফাতেমা দেরি করো না, দেরি করো না, তাড়াতাড়ি করে যাও, তোমার আব্বার জীবনটা বাঁচবে না। উটের নাড়ি ভুঁড়ি ওপরে চাপিয়ে দিয়েছে। ওই নবী নন্দিনী ফাতেমা দৌড়াতে দৌড়াতে গেল, চট করে বাবা গো উটের নাড়ি ভুঁড়িকে নামিয়ে দিলেন। আমার নবীকে টেনে বুকখানে লাগালেন, বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে তারা কেন কষ্ট দেয়? আমার নবী বলছেন মা, আম্মা রে একটা কথা তোমাকে বলে দিই মা, আমাকে যারা কষ্ট দেয় তারা আমাকে চিনে না রে মা, কিন্তু আমি তো তাদেরকে চিনি। ও মা, আমাকে তারা চিনতে পারে না বলে আমাকে কষ্ট দেয়, তাই নাই রে বাবা। আমার নবী যে রাস্তা দিয়ে হেঁটে যেতেন বন্ধুরা, ওই রাস্তাতে আবু জেহেলের লোকেরা কাঁটা বিছিয়ে দিতেন বন্ধুরা। ওই নবী আসবে, পায়ের তালুতে কাঁটা লাগবে, কিন্তু বেরাদার আমার নবী মুস্তাফা যেমন ওই কাঁটার ওপরে পা দিতেন, ওই কাঁটা কাঁটা থাকতো না, ওই কাঁটা খানা যেন ফুল হয়ে যেত।
কাঁটাখানা ফুল হয়ে যেত। বাবা গো, আমার নবীকে কত কষ্ট দেওয়ার চেষ্টা করেছেন বেরাদার, আমার নবীকে কত কষ্ট দিয়েছেন ও যুবকেরা, কিন্তু আমার নবী হচ্ছে রাহমাতুল লিল আলামিন। একটা কথা বলে দিই বাবা, যারা নবীকে ভালোবেসে নিল তারা আল্লাহকে ভালোবাসলো, আর যারা আল্লাহকে ভালোবাসলো তাদের জন্য জান্নাত গ্যারান্টি হয়ে গেল। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেরাদারান ইসলাম, রাত্রি 12টা বাজলো ভাই, এবার আমাদেরকেও যেতে হবে, কালকে শেষ জীবনী। আর শুনিয়ে না, কালকে শোনাবো না হইলে। একটা আগে মা আগে। আচ্ছা, যারা যারা শুনবেন একটু হাত তুলে দেখান তো, যারা শুনবেন। আচ্ছা, যারা হাত তুলেছেন 500 করে টাকা দিয়ে যান। আর শুনবে না, এবার হয়ে গেছে। আচ্ছা, টাকা তো তুলিনি ভাই, টাকা তো উঠাইনি, আমি জানি এই গ্রামে হয়তো দানি ব্যক্তি যদিও থাকে, একটা কোনো খোদার বান্দা আছেন গো 1000 টাকা দেনে বলা? হ্যাঁ বেরাদারান ইসলাম, আমার মা বোনেরা তো সবাই আছে, বাড়ি যাবেন না? খালা বাড়ি যান। আচ্ছা বসেন বসেন, একবার আসুন, জোরে সোরে দুরূদ পাক পড়েন, গোটা মাজমা পড়ুন। আল্লাহুম্মা সাল্লি। মার্শালের জল নাকি? মার্শালের জল। বেরাদারান ইসলাম বন্ধুগণ, বাবাজি আমার ভাইরা, একবার গোটা মাজমা 2 হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ, জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। ওই যে চেয়ারে যারা বসে আছে তারা কিন্তু হাত তুলে না ভাই, নবীকে আপনারা ভালোবাসেন। আরো দিবে, আরো দিবা, দাও, যা আরো নিয়ে আসো, তোমার বাবাকে বলো আরো চাইলো। বেরাদারান ইসলাম বন্ধুগণ, বাবাজি আমার, তবে আসুন, কালকে স্টেজ থেকে নামতে নামতে একটা ফরমাইশ এসেছিল, একটা ছোট্ট করে গজল শুনবে ভাই। তো একবার মোহাব্বতে যিনারা সত্যিকারী নবীকে ভালোবাসেন জোরে সোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে উড়িয়ে দেন তিরপালকে, দেখা যাবে। ও দে দে পালা তুলে দে, মাঝি হালা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। আমার সাথে গোটা মাজমা পড়েন। ও দে দে পালা তুলে দে মাঝি, আরো জোর হবে। ও দে দে পালা তুলে দে, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, তুই ছেড়ে দে নৌকা। হাতে দে পালা তুলে দে মাঝি, হতে দে পালা তুলে দে মাঝি, হ্যাঁ ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, তুই ছেড়ে দে আমি দেখব মদিনা, আমি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাব মদিনা, তুই ছেড়ে দে নৌকা আমি।
মক্কায় নবী এলো মায়া মেনার ঘরে, হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্ত ঝরে। দুনিয়ায় নবী এলো মায়া মেনার ঘরে, হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্ত ঝরে। ও দয়াল নবী তার সাকা তার কিসের পাবনা, দয়াল নবী তার সাকা তার কিসের পাবনা। আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার দিলের মাঝে কাবা। ও দে দে পালা তুলে দে, ও দে দে পালা তুলে দে, তুই ছেড়ে দে নৌকা। যেই নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সেই নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। যেই নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সেই নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। ও দয়াল মুর্শিদ যার সাকা তার কিসের পাবনা, দয়াল মুর্শিদ যার সাকা তার কিসের পাবনা। আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার দিলের মাঝে কাবা নয়নে মদিনা। দে দে পালা তুলে দে মাঝি, ও দে দে পালা তুলে দে, ছেড়ে দে, हाँ छेड़े दे नौका। जोरे बोलुन सुभान अल्लाह। भाई একটা ছোট্ট করে একটা আউটসাইডের ঘটনা একটু শোনাই, যে আমার মা বোনেরা বসে আছে, মা বোনদেরকে একটু শিক্ষা দেওয়া প্রয়োজন আছে। মা, এটা আপনাদের ঘটনা গো মা, একটু শুনবেন আর আমল করার চেষ্টা করবেন। আচ্ছা বলুন তো, এই গ্রামের নামটা কি? টিপা কি? টিপা জানকি? টিপা জানি, টিপা জানি। আচ্ছা, এই গ্রামে কোনো মডল সর্দার আছে কি নাই ভাই? আছে তো। আচ্ছা, মডল সর্দার যদি কোনো ডিসিশন নেয় তবে সাধারণ পাবলিক মেনে যায়। এক গ্রামে এক বাদশাহ, একটু মন দিয়ে শুনবেন বাবা, আপনাদেরও শিক্ষার কাজ। মাগো, বেশিরভাগ আপনাদের জন্য।